bawde khaika ki subo khaika ना ना बगदी खाइकाया बगनो खाइयै सागरे नों सागरे नों डिटेल सागरे आं निनो बनोलो लाइस ने ত্রিপুরা মথা সংগঠন এবং আইপিএফটি সংগঠন মধ্যে গত 6 তারিখ শুক্রবার অনুমানিক 8:30 এবং 9টাতে একটা এখানে ক্লেপস হয় পাখিপাড়া পঞ্চায়েত এডিসি বিলিসে। তো এই ব্যাপারটা নিয়ে অনেকে ভুল বিভ্রান্তি, এটা রিউমার্স যেটা বলে, তো এটা সরছে। তো তার জন্য আজকে আমরা একটা প্রেস মিট মাধ্যমে এলাকা বা বিভিন্ন ত্রিপুরাবাসীকে আমরা অবগত করতাম চাই। তো আসল কথা হয়েছে এখানে একটা দুর্বলতা পরিচয় আমরা মনে করি। একটা দল, এটা গণতন্ত্র দেশ, ডেমোক্রেসি কান্ট্রি, ব্যক্তি হিসাবে আমরা যে কোনো একটা দল করতে পারি, কিন্তু এখানে দেখা যায় যে পঞ্চরত্ন এডিসি বিলে একটা অর্গানাইজেশন ছাড়া অন্য কোনো দল এখানে করতে পারবে না। এটা তাদের প্রি প্ল্যান, বিগত 15-20 দিন আগে থেকে তারা প্রি প্ল্যান। আমার মনে আছে 19 তারিখ মে 2025-এ আমরা আইপিএফটি সংগঠনে একটা কনফারেন্স করার জন্য, যেহেতু আমরা একটা বৃষ্টি দিনে, তো আমরা একটা এখানে হল স্কুল আমরা পারমিশন নেই স্টেট আইএস থেকে এবং থানার পারমিশন সহ। কিন্তু দেখা যায় এখানে কোনো কনফারেন্স করতে পারবে না কোনো অর্গানাইজেশন, কোনো আইপিএফটি, কোনো বিজেপি বা কোনো দল করতে পারবে না। তো এইভাবে ওইখান থেকে তাদের প্রথমেই শুরু। তো তারপরে দেখা যায় এখানে আমরা তারপরেও প্রশাসনকে সাহায্য নিয়ে আমরা কনফারেন্স করি 19 তারিখ মে মাস 2025-এ। তো ওই দিন থেকে শুরু হয় আমাদের এখানে যারা কর্মী আছে, সাপোর্টার আছে, তাদের উপরে সব সময় তাদের একটা বিশ্রী ভাষায় একটা ধমকি হুমকি মারে ফেলার জন্য, তাদেরকে পিটার জন্য, এভাবে তাদের ওই 15-20 দিন এভাবে চলছে। তো আমাদের দলের যে প্রেসিডেন্ট চরণবাসীর কাছে এটা তার কাছে মেসেজ আই, তাদের কাছে সব কিছু জানাই। তো তারপরে আমরা তাদের যারা এখানে আছে দলে রিপ্রেজেন্ট করে, এখানে এমএলএ ম্যাম আছে, নন্দিতা দেববর্মা রিয়াং, রাজেশ ত্রিপুরা ইএম আছেন, বা আরও তারা দলের যারা রিপ্রেজেন্ট করেন বা দলের যারা দায়িত্বতে আছেন, তাদেরকেও আমরা জানাই যে এমন এমন ব্যাপার। তো আমাদের দলের সাপোর্টারকে তারা এভাবে হুমকি ধমকি দিচ্ছে, বিষয়টা আপনি দেখেন। কারণ একটা জায়গা থেকে একটা জায়গাতে একটা ছোটো একটা জায়গা পঞ্চরত্নের একটা পঞ্চায়েতে এখানে যদি